তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে হারুন এখন ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে ৩৮ মামলার এই আসামিকে হ্যান্ডকাপ হাতে দেখতে চায় ছাত্র জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিভিন্ন জায়গায় মাদারীপুর, বিভিন্ন জায়গায় আমাদের অভিযান আমরা পরিচালনা করি। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর উপর। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে, তবে ঢাকা পোস্ট বলছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনো জীবিত আছেন এবং দেশে আছেন। সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন, কিন্তু পালাতে না পেরে তিনি দেশে অবস্থান করছেন। ৫ আগস্টের পর একদিন মারধরেরও শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে ঢাকা পোস্ট সূত্রে জানা যায়। এবং তার বোন তানজিলা 15 তারিখ। সংবাদপত্রটির সূত্রে আরও জানা যায়, সরকার পতনের পরদিন ৬ আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানায় তিনি দেশে আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। পরদিন ৭ আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে গত ৮ আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনুর রশিদের নয়। মার্ডার হয়েছে, বছরের পর বছর কোনো তথ্য পাওয়া যায় না, ৩ বছর পরেও তথ্য পাওয়া যায়। একাধিক সূত্রে জানা যায় গত ৮ থেকে ১০ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে মারধর করেন। পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া যায়। পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পেপার সানি গ্রুপের সদস্য হলো নেডা সাইন। শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সময় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও তখন পুলিশ সদর দপ্তরেই ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে, তখন হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এ সময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।